আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ বানাবো মূলো পাকোড়া। তার জন্য আমি একটা এরকম সাইজের মূলো নিয়ে নিয়েছি। এরপর আমি মূলোটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা মূলোর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু জিরা, মরিচ আর ধনিয়া একসঙ্গে গুঁড়ো করা। এরপর আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। যেহেতু লেবুর রস দিলাম, তো সেটাকেই ব্যালেন্স করার জন্য কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। এরপর দিচ্ছি চালের গুঁড়ো, সম পরিমাণে বেসন দিয়ে দেব। এরপর সবগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নেব। তো এখানে আপনাদের যদি মনে হয় যে পানির প্রয়োজন আছে, তো আপনারা একটু পানি অ্যাড করতে পারেন, বাট মাখার সময় আমার মনে হলো যে এটা পানি ছাড়াই মাখাটা হয়ে যাবে, তো আমি এখানে কোনো রকম পানি ইউজ করিনি। খুব সুন্দরভাবে এটাকে আমি মেখে নেব। মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখবো। 10 মিনিট পর আমি এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজ আমি পাকোড়াগুলোকে একটু ছোট ছোট করে ভাজবো। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বা শেপ দিয়ে ভেজে নেবেন। সন্ধ্যার টাইমে যখন ফ্যামিলির সমস্ত মেম্বার্সরা একসঙ্গে বাড়িতে থাকেন, তখন চা বা কফির সঙ্গে মুড়ি আর এইরকম পাকোড়া একসঙ্গে খেতে বেশ ভালোই লাগে, তাই না? একে একে সমস্ত পাকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। সমস্ত দিকগুলো এরকম উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। একটা ব্যাচ ভাজা হয়ে গেলে আমি বাদবাকিগুলোকে একইভাবে সমস্তগুলোকে ভেজে নেব। তো যারা মূলো খায় না, তারাও কিন্তু এটা খেয়ে বুঝতে পারবে না যে এটা মূলোর পাকোড়া। আর একটা ব্যাচ দিয়ে দিলাম, সবগুলোকে আমি একইভাবে ভেজে নেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবগুলো ভাজা হয়ে গেছে, সার্ভ করে নিলাম। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।